আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখাবো আপনাদেরকে তান্দুরি চিকেন। আমি এখানে নান, সালাদ, চিকেন, সস সব কিছু নিজের হাতে বানানো। রেসিপিটি দেখুন, আমি যেভাবে বানাই তা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আমি এখানে একটা ব্রয়লার মুরগি নিয়েছি 1 কেজি ওজনের, আর একটা পাকিস্তানি কক মুরগি নিয়েছি। এই তো আমি চিকেনগুলো এভাবে খাঁচা খাঁচা করে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে টিস্যু দিয়ে পরিষ্কার করে গায়ের পানিটা শুকিয়ে নিয়েছি। এখানে ম্যারিনেশনের জন্য লাগবে, এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছি, আমি আদা গুঁড়াটা ব্যবহার করেছি, রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো। আমি এখানে একটা লেবুর রস দিয়েছি, স্বাদমতো লবণ, সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে একসাথে মিশিয়ে নিয়েছি। আপনারা একটু লবণটা চেক করে নেবেন। এখানে আমি কাসুরি মেথি দিয়েছি, আমি এটা সিজনের সময় শুকিয়ে কৌটায় করে রেখে দিয়েছিলাম। এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, না দিলেও হয়। আমি মশলাটা একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর চিকেনের উপরে দিয়ে ভালোভাবে একটার সাথে একটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর আমি এটা ফ্রিজে রেখে দিব 3-4 ঘন্টার জন্য। হাতে সময় থাকলে আপনারা আগের দিন রাত্রেও মাখিয়ে নিতে পারেন, তাই সেক্ষেত্রে চিকেনের ভিতরে অনেক জুসি ভাব হয়। ব্রয়লার মুরগির ক্ষেত্রে 3-4 ঘন্টা ম্যারিনেশন হলেই হয়। আমি সাথে যেহেতু পাকিস্তানি ককও দিয়েছি, সেজন্য আমি 5 ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখেছি। তারপর আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি। চিকেন তান্দুরিতে সরিষার তেলটাই ব্যবহার করবেন। তারপর একটু কালারের জন্য একটু ফুড কালার দিতে পারেন, সেটা এখন দিবেন না, যখন আপনারা ভাজবেন ভাজার 5-6 মিনিট আগে দিবেন। আমি রেড ফুড কালারটা ইউজ করেছি। এই তো আমি এখন ফ্রিজ থেকে নামিয়ে নিলাম, একটু কালার দিয়ে আবারও ভালোভাবে হাতে মাখিয়ে নিব। আমি একটি ফ্রাই প্যানে একটু সয়াবিন তেল দিয়েছি, সাথে দিয়েছি বাটারটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আমি এখন হাই হিটে ভেজে নিব, এক পাশ 1 মিনিট, আরেক পাশ আরেক মিনিট করে ভেজে নিব, যাতে চামড়াটা শক্ত হয়ে যায়। তারপর মাঝারি আঁচে ভেজে নিব। চিকেনের গায়ে মশলাটা এভাবে ব্রাশ করে দিব। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠও এভাবে ব্রাশ করে দিব। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এই তো আমার মশলা ব্রাশ করা হয়ে গেছে। বাটার এবং এভাবে মশলা ব্রাশ করার ফলে চিকেনটা অনেক জুসি থাকবে, খেতেও অনেক মজা লাগে। তান্দুরি চিকেনের স্মোকি ফ্লেভারটা খুব ভালো লাগে। এখানে আপনারা যারা স্মোকি ফ্লেভারটা পছন্দ করেন, 1 পিস কয়লা ভালোভাবে আগুনে পুড়িয়ে এখানে ফ্রাই প্যানের মাঝখানে দিয়ে দিবেন, একটু ঘি অথবা তেল দিয়ে ঢাকনাটা ঢেকে দিবেন। চিকেনের গায়ে এমনিতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার কয়লাগুলো পাচ্ছি না, এই জন্য আমি দিতে পারিনি, দুঃখিত। এই তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি, তারপর আবার দিয়ে দিয়েছি। এই তো দেখুন সেম প্রসেসে আবার এগুলোকেও আমি ব্রাশ করে দিচ্ছি। এখন ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব। এই তো আমি আরেকটু বাটার দিয়ে দিচ্ছি, যাতে গন্ধটা খুব ভালো আসে। যেহেতু আমার কয়লাটা নাই, এজন্য আমি বাটারটাই দিচ্ছি, আপনারাও দিতে পারেন এভাবে। এই তো আমার তান্দুরি চিকেন রেডি। সাথে আমি বানিয়েছি নান। আমি এখানে শসা দিয়ে একটি সালাদ করেছি। সালাদে ছিল কাঁচামরিচ, মেয়োনিজ, চিনি, গোলমরিচের গুঁড়ো, টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে আমি সালাদটা বানিয়ে নিয়েছি, অনেক মজা হয় খেতে। এখানে আরেকটি সস বানিয়েছি, টমেটো সস, মেয়োনিজ, চিনি, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আমি একটু লবণ দিয়েছি স্বাদ মতো। এভাবে আমি 2টি সস বানিয়ে নিয়েছি। তান্দুরি চিকেনের সাথে এই 2টি সস এবং সালাদ খুবই ভালো মানিয়েছে, খুব মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।